আমরা আগে যেটা করেছিলাম সেটা ছিল হচ্ছে ফিক্সড লেন্থ সাবনেট মাস্ক। ফিক্সড লেন্থ সাবনেট মাস্ক মানে হচ্ছে আমরা সাবনেট মানে কি ছিল, যে একটা বড় নেটওয়ার্ককে পার্ট বাই পার্ট করা। কিছু পার্ট বাই পার্ট করাটাকে আমরা প্রত্যেকটা পার্টের সাইজ সমান ছিল, তাই না? আমরা যখন সাবনেটিং করেছিলাম প্রত্যেকটা ভাগে সমান সংখ্যক আইপি অ্যাড্রেস অ্যাসাইন করেছিলাম। এটা ছিল কমন কনসেপ্ট, কিন্তু সেখানে অনেক আইপি অ্যাড্রেস ওয়েস্টেড হয় এবং আমরা ক্লাসফুল আইপি অ্যাড্রেস শুনেছিলাম যে ক্লাসফুল আইপি অ্যাড্রেস হচ্ছে এবিসিডি, পাঁচটা ক্লাস, বেসিক্যালি তার মধ্যে এবিসি আমরা ইউজ করতাম। ওইখানে যে রেঞ্জ আছে ওর সাথে যে সাবনেট মাস্কটা দেওয়া হয়, সাবনেট মাস্কের ফলে আমরা যখন ডিভাইড করি, অ্যাজ এক্সাম্পল মনে করি যে আমার কোম্পানিতে 4টা বা 5টা ডিপার্টমেন্ট আছে। এখন মনে করো যে কোনো একটা ডিপার্টমেন্টে, সাপোজ মার্কেটিং ডিপার্টমেন্টে আমার পিসি লাগে 100টা, অন দ্য আদার হ্যান্ডে আমার দেখা যাচ্ছে আইটি ডিপার্টমেন্টে পিসি লাগে 20টা। তাহলে আমি যখন সাবনেটিং করব ওই যে ফিক্সড লেন্থ সাবনেট মাস্ক, তখন কি করি, আমি প্রত্যেকটাতেই 100 100 করে ভাগ করছিলাম। 100 তো ভাগ হয় না অ্যাকচুয়ালি, হয় 128, নাহলে 64, এইভাবে, নাহলে 32, এইভাবে ভাগ হয়, প্রত্যেকটার ক্ষেত্রে ছিল। কিন্তু ওখানে যেহেতু আমার কারো লাগছে 100, সেখানে আমি 128টা থেকে 128টা যদি ভাগ করি তাহলে পাই কয়টা? 2টা বাদে, প্রথমটা নেটওয়ার্ক অ্যাড্রেস বাদ যায়, লাস্টেরটা ব্রডকাস্ট অ্যাড্রেস হিসাবে রিজার্ভ থাকে, মানে 2টা রিজার্ভ থাকে, পাই হচ্ছে 126টা। তো ওইখানে ঠিক আছে, ফুলফিল হলো, আমার 26টা ওয়েস্ট গেল, এটা নয় মেনে দিলাম। কিন্তু যখন আমার 20টা দরকার, সেখানেও যদি আমি ওই 126টা ইউজ করি তাহলে আমার অনেক ওয়েস্টেজ হয়ে যায়। সেই কারণে আমাদের আরো অ্যাডভান্স কনসেপ্ট যেটা, সেটা হচ্ছে ভ্যারিয়েবল লেন্থ সাবনেট মাস্ক, VLSM, ভ্যারিয়েবল লেন্থ সাবনেট মাস্ক। এই জিনিসটা আমি আজকে ডিসকাস করব এবং তারপরে কারেন্ট হতে চলে আসবে। আসলে আমি কিছু প্র্যাকটিসের জন্য একটা ওয়েবসাইট দেখিয়ে দেবো, ওইখান থেকে দুই একটা প্রবলেম আমরা একটু প্র্যাকটিস করে নিব, বা ফার্দার মোর যা ক্লাসে দেখবো আজকে, তারপরে সেই সব কনসেপ্টগুলিকে পরবর্তীতে আরেকটু যদি প্র্যাকটিস করে নেই তাহলে আমাদের জন্য সুবিধা হবে, এক্সামে VLSM এর উপরে কোশ্চেন আসবে, ঠিক আছে? এবং এটা প্র্যাকটিস প্রবলেম যদি আমরা ঠিকমতো সলভ করতে পারি তাহলে 10-এ 10 পাওয়ারই খুব সম্ভাবনা আছে। যেখানে দেখা যাচ্ছে যে রিটেন কোশ্চেনগুলিতে 10-এ 8-9 আসতে পারে, 10-এ 10 সাধারণত হয় না ডেসক্রিপটিভ কোশ্চেনে, কারণ সেই রকম ভালোভাবে আমরা সাধারণভাবে লিখিও না বা বুঝে লিখতেও পারি না। তো ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলিতে সেটা কম্পারেটিভলি অনেকটা ইজি। তো ফার্স্টে আমরা একটা ছোট অ্যাড্রেস থেকে করি। ছোট অ্যাড্রেস বলতে মনে করি ফার্স্টে একটা ক্লাস সি এর আইপি অ্যাড্রেস নেই। তো ফিক্সড লেন্থটা আমরা আপাতত বাদ, এটা আমরা মিডের আগে করেছিলাম। ভ্যারিয়েবল লেন্থটাকে আমরা করব। মনে করি যে একটা টোটাল এরিয়া, এখানে আমার টোটাল হচ্ছে যে 256 আইপি অ্যাড্রেস আছে। এইটাকে আমি ফার্স্টে ভাগ করলাম, সাবনেট 1, এটা সাবনেট 2। এই সাবনেট 2টাকে আমি আবার দুই ভাগে ভাগ করে এটাকে সাবনেট 3 বানাতে পারি। তাহলে এখানে কত যাচ্ছে? এখানে যাচ্ছে 128টা, এখানে যাচ্ছে 64, এখানে থাকছে 64। আবার আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী এটাকে আবার দুই ভাগে ভাগ করতে পারি। সেই ক্ষেত্রে এটা হয়ে গেল S3, এটা হলো S4, যেখানে এখানে আসবে 32, এখানে আসবে 32। টোটাল অ্যাড্রেস, ইউজেবল অ্যাড্রেস হচ্ছে -2 সব ক্ষেত্রে, মানে এখানে ইউজেবল অ্যাড্রেস 32 - 2, এখানে ইউজেবল অ্যাড্রেস 64 - 2, এখানে ইউজেবল হচ্ছে সেম ভাবে -2। তো একটা ক্লাস সি এর আইপি অ্যাড্রেস মনে করি যে ধরো 200.10.20.0, কোন ক্লাস? ক্লাস সি, এতো 192 এর চেয়ে বড়। ক্লাস সি এর আইপি অ্যাড্রেসটাকে আমরা ফর एग्जांपल যে এই আইপি অ্যাড্রেসটা দেওয়া হচ্ছে এবং এইটাকে বলা হচ্ছে যে তুমি ডিভাইড করবা একটা ডিপার্টমেন্টে 100 আর দুইটা ডিপার্টমেন্টে 50-50 করে আছে। তো সেই কনসেপ্ট যদি করি, অথবা যদি আমি এখানে করি যে এখানে 20 আর একটা হচ্ছে 22, ঠিক আছে? একটু সহজ করার জন্য আমি এটা আপাতত 50-50, যেটা এইখানে ছবিতে আছে এরকম হয়, তো সহজেই করি 50-50 করে ভাগ করে দিচ্ছি। যে তিনটা এই আইপি অ্যাড্রেসের ক্লাসটাকে, এই আইপি অ্যাড্রেসটাকে আমরা তিনটা ভাগে ভাগ করব। তো সেক্ষেত্রে আমাদের শুরুতে যখন
এইটার মধ্যে নেটওয়ার্ক পার্ট কতটুকু আর হোস্ট পার্ট কতটুকু সেটুকু আগে চিন্তা করতে হবে। কতটুকু নেটওয়ার্ক, এই আইপি অ্যাড্রেসের মধ্যে নেটওয়ার্ক কতটুকু, এটা ফার্স্টে আমরা ডিসাইড করলাম, মানে আমরা ফাইন্ড আউট করলাম এটা ক্লাস সি। ক্লাস সি হলে লাস্টের পার্টটা, চারটা পার্টের মধ্যে শুধু লাস্টের পার্টটা হচ্ছে হোস্ট আর এইগুলো হচ্ছে নেটওয়ার্ক, তাই না? যখন ক্লাস বি আইপি অ্যাড্রেস হয় তখন দুইটা থাকে নেটওয়ার্ক, দুইটা থাকে হোস্ট। যখন ক্লাস এ হয় একটা থাকে নেটওয়ার্ক, তিনটা থাকে হোস্ট। তাহলে এই আইপি অ্যাড্রেসে আমাদের কি হচ্ছে, একটা অংশ আছে হোস্ট। এই যে হোস্ট অংশটা এখানে জিরো মানে কি, আমাদের এইটাকে নিয়ে কাজ করতে গেলে আমাদের এইটাকে বাইনারিতে কনভার্ট করতে হয় সব সময়। সাবনেটিং এর সময় আমরা করেছিলাম বেসিক্যালি তাই। তাহলে এইটুকু আমরা যদি অ্যাজ ইট ইজ লিখি, যে তাহলে আইপি অ্যাড্রেসটা এরকম দাঁড়ায় 200.10.20.1 2 3 4 5 6 7 8, আটটা ঘর আমাদের আছে, আটটা ঘর আমাদের আছে না? এইটুকু হচ্ছে হোস্টের পার্ট। এই আটটা যে বাইনারি ডিজিট, এগুলোকে বাইনারিতে কনভার্ট করলাম না, আপাতত দরকার হচ্ছে আমরা করলাম না। এই যে জিরোটাকে বাইনারিতে কনভার্ট করলাম, জিরো মানে কি, অল 8 আর জিরোস। তাহলে আমি সাবনেটে যখন দুইটা ভাগে ভাগ করছি, তখন এই সাবনেটে আমার এখানে ফার্স্টে ফিক্সড বিট 0 ধরে নিচ্ছি। তাহলে ফিক্সড বিট 0 ধরে এইখানের আইপি অ্যাড্রেসের রেঞ্জ কত আসছে, এইখানের নেটওয়ার্ক অ্যাড্রেস কত, ব্রডকাস্ট অ্যাড্রেস কত, সাবনেট কত এটার জন্য, এবং আইপি অ্যাড্রেসের রেঞ্জ কত এটার জন্য, এই পাঁচটার জন্য S1 এর জন্য কি আসছে, ফার্স্টে 0টাকে আমি যদি ফিক্স করে দিই আর একটা পার্টে 1টাকে যদি ফিক্স করে দিই, হতেই তো পারে দুইটা ভ্যালু 0 আর 1। তাহলে এইখানকার মিনিমাম রেঞ্জ হচ্ছে অল জিরোস, 8টা 0 থেকে এইখানে হতে পারে, ম্যাক্সিমাম হচ্ছে 0 থেকে 8টা 1 পর্যন্ত। তাহলে এই 8টা 1 লিডিং বাই 1 0 ইজ 128, তাই না? 127। তাহলে এখানকার রেঞ্জ কত আসছে, এটার রেঞ্জ হচ্ছে এই S1 এর রেঞ্জটা হচ্ছে আমার ওই সেম 200.10.20.0 to 200.10.20.127, এটা হচ্ছে টোটাল রেঞ্জ 128টা আইপি। তাহলে এখানে আমার 128টা আইপি ভাগ করে দিলাম, যেটা আমার প্রথমটাকে ফুলফিল করছে। নেটওয়ার্ক অ্যাড্রেস কত, দিস ইজ দ্য নেটওয়ার্ক অ্যাড্রেস। ব্রডকাস্ট অ্যাড্রেস কত, দিস ইজ দ্য ব্রডকাস্ট অ্যাড্রেস। ঠিক আছে? ইউজেবল রেঞ্জ কত, ইউজেবল রেঞ্জ হচ্ছে এই সেম মানে এই ড্যাশ ডট 1 থেকে ডট 126 পর্যন্ত। এবার জিরো লিডিং দিয়ে তো পুরোটা গেল, এই পার্ট হয়ে গেল আমার। তাহলে এইবার S2 এবং S3 কে করব। আমি আপাতত একটা ভাগই রাখি, দিস ইজ S3, যেখানে আমরা 64 আইপি অ্যাড্রেস ম্যাক্সিমাম নিতে পারবো। এইটাকে আবার এগেইন ভাগ করার জন্য কি করব, আমরা এইখানকার জিরোটাকে 0 দিয়ে তো পুরোটা কভার করে ফেলছি, 0 দিয়ে সব নিয়ে ফেলছি। এখন আমরা এখানে 1 বসাবো এবং 1 বসাবো। তাহলে এই অংশটুকুর মধ্যে এখন যেহেতু এই অংশটা চলে যাচ্ছে, এইটাকে আবার দুই ভাগে ভাগ করছি, তাহলে পরবর্তী আরেকটা বিটকে আমার নিতে হবে। মানে এই একটা বিটকে যদি রেখে এই 1 তারপরে 7টা 0, এটার ভ্যালু হচ্ছে 128। তাহলে আমাদেরকে সেকেন্ড আরেকটা বিটকে 1 নিতে হবে এবং এই বিটটাও 1 নিতে হবে। তাহলে সেকেন্ড এই অংশটার জন্য S2 এর জন্য হচ্ছে 1 1, তারপরে 6টা 0 থেকে শুরু করে 1 1 6টা 0 থেকে শুরু করে আমার আসছে হচ্ছে, এটা তো 1 দিছে, এখানে 0। এই অংশটুকু হচ্ছে আমার S2 এর জন্য। আর S3 এর জন্য আসছে এইখানে সেম ভাবে ফার্স্টে একটা 0 দিয়েছি, তারপরে এইটাই যে 0 দিয়েছি, 0 থেকে 1 1 পর্যন্ত রেঞ্জ থেকে এই অংশটুকু আসছে আমার এইটাই। তাহলে এইখানে আইপি অ্যাড্রেসের রেঞ্জ পাবেন আপনি হচ্ছে 128 থেকে কত আসছে, এটার সাথে আর 64 যোগ করলে 191। ঠিক আছে, 191 পর্যন্ত আসে। যে রেঞ্জটা হচ্ছে আপনার এই S2 এর জন্য। S1 তো আমরা আগেই লিখেছিলাম, ওইটাকে আবার ওভাররাইট করলাম। আগে যেটা লিখছিলাম এটা S1, এখন S2 এর জন্য আসছে 127 পর্যন্ত চলে গেছে। তাহলে 128 থেকে
128 ইনক্লুড করে আর 64টা যদি কাউন্ট করি তাহলে 191 আসে। 191 পর্যন্ত হচ্ছে আমাদের এই S12 এর এর মধ্যে আমরা সেম ভাবে নেটওয়ার্ক অ্যাড্রেস হচ্ছে 128, ব্রডকাস্ট অ্যাড্রেস হচ্ছে 191। তাহলে ইউজেবল হচ্ছে আপনার মাঝখানের বিট, মাঝখানে যে 62টা অ্যাড্রেস হচ্ছে ওইটা হচ্ছে S2 এর জন্য। সিমিলার ভাবে S3 তে যদি আপনি নেন, ফার্স্টের 1টা তো ফিক্সড ছিল, তারপরে এই 1টা তো আমি পরবর্তীতে এটাকে আবার যেহেতু হাফ করছি, এটাকে যখন আবার আপনি হাফ করবেন তখন আরেকটা 1 কে ফিক্স করে দিবেন। তাহলে যতবার ভাগ হবে ততবার একটা করে 1 ফিক্স হবে এবং 1 এর অল্টারনেটিভ 0 থাকবে। তাহলে এইভাবে আমরা পার্ট বাই পার্ট ভাগ করে দেওয়াটাই হচ্ছে আপনার ভ্যারিয়েবল লেন্থ সাবনেট মাস্ক। মানে হচ্ছে আমার প্রয়োজন অনুযায়ী একটা নেটওয়ার্ক অ্যাড্রেস আমাদেরকে দেওয়া হয়েছিল, সেই নেটওয়ার্ক অ্যাড্রেসটাকে আমরা ফার্স্টে যখন আপনি সিরিয়াল করবেন, যখন আপনাকে আলাদা আলাদা আইপি অ্যাড্রেসের রেঞ্জ দেওয়া হবে, সিরিয়াল করবেন, তখন আপনি ফার্স্টে বড়গুলিকে আগে ভাগ করে নেবেন, বড়টাকে আগে অ্যাসাইন করবেন, তারপরে ধারাবাহিকভাবে ছোটগুলিকে অ্যাসাইন করবেন। তাহলে সুবিধা হবে। অপোজিট ভাবে করলেও কোনো অসুবিধা নাই, কিন্তু বোঝার সুবিধার্থে আমাদের উচিত হচ্ছে যে যদি এরকম দেওয়া থাকে যে মনে করেন যে এটা 40 যদি ধরি, এরকম ফার্স্টে আমি 100 কে অ্যাসাইন করব, পরে 50 ভাগ করব, পরে 40 কে ভাগ দিব। ঠিক আছে, খুব সহজ জিনিস, এইগুলি জাস্ট একটু কনসেপ্টটা মাথায় রাখলেই করতে পারবেন। আমি কারেন্ট আসলে আর কিছু প্র্যাকটিস আপনাদেরকে দেখাবো, দুই একটা সাইটের দিয়ে দেবো যেখান থেকে আপনারা প্র্যাকটিস করতে পারবেন। আচ্ছা, এবার এটা তো ক্লাস সি অল্প রেঞ্জ ছিল, এটা হচ্ছে একটু বেশি রেঞ্জে। আমরা একটু যদি দেখি, মনে করেন ক্লাস বি এর একটা আইপি অ্যাড্রেস থেকে যদি আমরা করি, ক্লাস বি এর একটা আইপি অ্যাড্রেস ফর एग्जांपल ধরেন যে 172.16.0.0 সাবনেট মাস্ক দেওয়া আছে 16/16 স্ল্যাশ নোটেশন মনে আছে তো আপনাদের? স্ল্যাশ নোটেশন 16 মানে কি? সাবনেট মাস্ক। এটা হলো সাবনেট মাস্ক দেওয়া আছে। সাবনেট মাস্ক মানে কি 16টা 1 হবে, তারপর বাকিগুলি 0 হবে। এটা আইপি অ্যাড্রেস দেখে বুঝতে পারছি আমরা এটা একটা ক্লাস বি এর আইপি অ্যাড্রেস, যার সাবনেট মাস্ক দেওয়া আছে এত, মানে সাবনেট মাস্ক এই /16 কে যদি আপনি 2 আমরা করেন তাহলে হচ্ছে 255.255.0.0, তাই তো? এটা যা /16 মানেও তাই। আচ্ছা, এইখানে এবার মনে করেন যে আপনাকে একটা রাউটার আমরা দিচ্ছি, একটা রাউটার, these are the routers, আমি এখানে কানেক্ট করছি রাউটারগুলিকে। এই রাউটারে মনে করেন যে এখানে এ বলে দিলাম, মনে করেন যে এর ভ্যালু এখানে আমরা 510 টাকা দিই, বি ভ্যালুতে বা বি সাইডে আমরা হচ্ছে ফর एग्जांपल 220, আর সি তে আমরা মনে করেন যে 1010 টা পিসি সেট করব। এইভাবে এই পরিমাণ পিসি আমার এই নেটওয়ার্কের আন্ডারে থাকবে। তাহলে এই রাউটারে দিচ্ছি আমি 510 টা কানেকশন থাকবে, মানে ইউজেবল কানেকশন থাকবে। 510 টা কানেকশন মানে 510 ডিভাইস কানেক্টেড হবে। বি তে 220 টা এবং সি তে 1010 টা एग्जांपल হিসেবে ধরে নিচ্ছি। তাহলে এইটাকে যদি আপনাকে বলা হয় যে সেম ভাবে ওই যে সাবনেট করেন, নেটওয়ার্ক অ্যাড্রেস, হোস্ট অ্যাড্রেস দেখান, ব্রডকাস্ট অ্যাড্রেস দেখান এবং সাবনেটিং করে নেটওয়ার্কের বাকি ডিটেইলস গুলি যদি করতে চাই, তাহলে যেরকমটা বলছিলাম, তাহলে আমরা ফার্স্টে সি নিয়ে কাজ করব, তারপরে এ নিয়ে কাজ করব, তারপরে বি নিয়ে কাজ করব। ওকে, সি নিয়ে যদি কাজ করেন তাহলে সি এর মধ্যে আমার টোটাল হোস্ট বের করার সিস্টেম কি, এবং এইখানে দেখেন যে এইখান থেকে এইখানে এই রাউটার দুইটার মধ্যে যে কানেক্ট করছি, এখানে কিন্তু দুইটা আইপি লাগছে। এই রাউটার টু এই রাউটার, মানে এই রাউটারে একটা আইপি বসাচ্ছেন, এই রাউটারে একটা আইপি বসাচ্ছেন, মানে এখানে এই দুইখানে দুইটা আইপি লাগবে, এখানে দুইটা আইপি লাগবে, এখানেও দুইটা আইপি লাগবে। আর এই আইপি গুলি তো ডিভাইসের জন্য চলেই যাচ্ছে, মানে রাউটার টু রাউটার যে কানেক্ট করছেন আপনারা যে ল্যাবে করেছেন, হ্যাঁ, ইন্টারফেসের যে আইপিটা, তাহলে এখানে একটা, এখানে একটা, তাহলে এইখান থেকে এখানে কানেক্ট হতে দুইটা আইপি দেওয়া লাগছে, বুক রাখা লাগছে, এখানে দুইটা এবং এখানে দুইটা আইপি আলাদাভাবে বুক রাখা লাগছে, তার সাথে এই নাম্বার অফ আইপিস গুলিকে যুক্ত হচ্ছে। এখন টোটাল নাম্বার অফ হোস্ট যদি আমরা সি এর ক্ষেত্রে করি, সি এর ক্ষেত্রে হোস্ট সংখ্যা বের করার নিয়ম কি? হোস্ট সংখ্যা বের করা হচ্ছে 2 টু দি পাওয়ার h মাইনাস 2, ওই যে দুইটা বাদ যায়, এই জন্য 2 টু দি পাওয়ার h। এখন এই h এর ভ্যালুটা আপনি কত বসালে এই ভ্যালুটাকে ফুলফিল করে, মানে মোর দ্যান 1010 হয়, 1010 টা পিসির চেয়ে বেশি সংখ্যা আসে কত বসালে, এখানে একটু ক্যালকুলেটর টিপে দেখতে পারেন, অথবা সিম্পল ভাবে আপনি 2 4 8 এইভাবে 16 এইভাবে ডাবল ডাবল করেও ভ্যালুই করতে পারেন।
যদি আমরা এখানে 2 টু দি পাওয়ার 8 বসাই, 8 বসালে কত আসবে? 2 টু দি পাওয়ার 8 বসালে তার ভ্যালু আসে হচ্ছে 256, হচ্ছে না, আরো বেশি লাগবে। তো 2 টু দি পাওয়ার 8 যদি 256 জানি, তাহলে 2 টু দি পাওয়ার 9 মানে 512, 2 টু দি পাওয়ার 10 মানে 1024, 1024 থেকে যদি দুইটা বাদও দেই থাকে 1022, তাহলে আমাদের এটা ফুলফিল হচ্ছে। তার মানে এখানে h এর ভ্যালুকে আমরা যদি 10 বসাই, 2 টু দি পাওয়ার 10 minus 2, তাহলে হচ্ছে 1024 minus 2 equal to 1022। তাহলে c তে আমাদের এই যে h এর ভ্যালু বসাতে হবে হচ্ছে 10। এখন যদি 10 বসান তাহলে আপনার এই যে আইপি অ্যাড্রেসটা দেওয়া আছে, এই আইপি অ্যাড্রেসের মধ্যে আমাদের এটাকে আমরা একটু বাইনারিতে লিখি। 172 মানে হচ্ছে এখানে সাবনেটটা ছিল, সাবনেটটাকে বাইনারিতে লিখতেছি। 255 ছিল মানে 8টা 1, 1 2 3 4 5 6 7 8 ডট, অথবা এই যে সিম্পলি এটাকে যদি আপনি লিখেন এরপরে এটা ছিল আমাদের যেটা লেখা ছিল এখানে বাইনারিতে, ওইটাকেই আমি ডেসিমেলে লেখা ছিল ওইটাকে বাইনারিতে লিখলাম। এখানে লেখা ছিল 255.255.0.0, দ্যাট মিন্স /16 /16টাকে দেখেন এই যে সংক্ষেপ মানে আরো এলাবোরেট করে লিখলাম যে 16টা 1 তারপরে বাকিগুলি 0 যা থাকে। এইটার মধ্যে এখন আপনার 2 টু দি পাওয়ার h মানে হচ্ছে কত, আমরা ধরছি এখানে 10, তাহলে এই 10টা এখানে আছে 8, এই 2 10, এইখানে আপনি ডিভাইড করে দিন। ডিভাইড করে দিলে এই পাশেরটুকু থাকছে নেটওয়ার্ক, এই পাশেরটুকু যাচ্ছে হোস্টে, তাই না? 2 টু দি পাওয়ার 10 যেহেতু নিছি, 10টাকে আমরা হোস্টে ভাগ করে দিচ্ছি। এই 10টাকে যদি হোস্টে ভাগ করে দেই তাহলে আপনার এখানে নেটওয়ার্ক অ্যাড্রেসটা কত পাচ্ছি বলেন? সাবনেট করলে এই সি এর জন্য আমরা হচ্ছে নেটওয়ার্ক অ্যাড্রেস আসছে হচ্ছে 172.16 বলেন। এই জিরোর ভ্যালু কত? এই জিরোর ভ্যালু হচ্ছে আপনার প্রত্যেকটা জিরোর ভ্যালু যে এই টোটালটার মানে কত? টোটালটা মানে তো 255, তাই না? এই জিরোর ভ্যালু হচ্ছে 128, এই জিরোর ভ্যালু হচ্ছে যোগ 64, এই জিরোর ভ্যালু হচ্ছে যোগ 32, এটার ভ্যালু হচ্ছে 16, এটার ভ্যালু হচ্ছে 8, এটার ভ্যালু হচ্ছে 4। তাহলে এইটাকে যদি যোগ করেন কত আসে? এটাকে যোগ করলে আসছে 252, তাই না? তাহলে এইটার সাবনেট মাস্ক এটা কি হচ্ছে আপনার 0.0, এই যে আইপি ছিল স্ল্যাশ হচ্ছে সাবনেট আসছে 32 থেকে 10টা বাদ দিয়েছি তাহলে 22। এখানে টোটাল ডিজিট আছে কত? এই পাশে নেটওয়ার্ক পাশে 22টা না, 8 8 16 আর এখানে 6 16 6 22টা। তাহলে এই 22 হচ্ছে এটা কাস্টম সাবনেট মাস্ক। কাস্টম সাবনেট মাস্ক, এই কাস্টম সাবনেট মাস্ক যে আসলো, এই কাস্টম সাবনেট মাস্কটাকে যদি আপনি আবার ডিটেইলসে লিখেন তাহলে এইভাবে আসে /22 মানে কত? 255.255.252. এই যে এটা যোগফল 252 ডট হচ্ছে 0। এটা হচ্ছে সাবনেট মাস্ক। এই যে সাবনেট মাস্কটুকু কি করে পেলাম? যে এই বিটসগুলিকে যোগ করে, তাই না? আর এর সাথে যদি এই দুটোও যোগ দিতাম, এটা যদি যোগ দিতাম +2 আর এটা যোগ দিতাম +1, তাহলে কত আসতো? 250 + 3 হলে 255 পুরো হয়ে যেত। কিন্তু এতটুকু তো আমাদের নাই, আমরা এই পাশেরটুকুকে নিচ্ছি, এজন্য এই 252 পর্যন্ত আসছে, যেটা হচ্ছে আপনার এই অংশের সাবনেট মাস্ক। মানে সি অংশে যে করলাম আমরা সি অংশের জন্য, তাহলে নেটওয়ার্ক অ্যাড্রেসটা হচ্ছে আপনার 0.0 সাবনেট মাস্ক হচ্ছে 255.255.252.0। কনফিউজ? জিজ্ঞেস করতে পারেন কোন আসিং থাকলে। টাইম লাগবে না, একটু বুঝে না যে কারেন্ট থাকলে কারেন্ট এসে যাবে না, আসলে আমরা একটু ডিটেইলসে দেখাতে পারবো না। আমি জাস্ট সংক্ষেপে একটু লিখে নিয়ে আসলাম আপনাদের জন্য। স্যার এখানে যেহেতু ইউজ নেই, এটা আমরা ম্যানুয়ালি অ্যাটাচ করব না, এটা কি ডিসিপি তে অ্যাটাচ দেওয়া যায় অটোমেটিক্যালি? আপনি যখন রাউটার
রাউটারের মধ্যে যখন আপনি এই যে সাবনেট মাস্ক বসিয়ে দিবেন তখন ওই রেঞ্জের মধ্যেই নিয়ে নেবে। হ্যাঁ, ডিএসসিপিও নিবে। ডিএসসিপি অবশ্যই আমরা তো রেঞ্জ ডিক্লেয়ার করে দিই, যখন সাবনেটিং করি তখন হচ্ছে রেঞ্জ ডিক্লেয়ার হয়ে যায়। আর রেঞ্জে আপনি যখন বলে দেন যে আমাকে 1 থেকে 25 এর মধ্যে নাও, ম্যানুয়ালি রেঞ্জ ডিক্লেয়ার করতে পারেন, বাট সাবনেটিং এর মাধ্যমে যখন আমরা রেঞ্জ ডিক্লেয়ার করে দিই ওই রেঞ্জের মধ্যেই নিবে অটোমেটিক, রেঞ্জের বাইরে কখনোই যাবে না। তাহলে এখানে আমরা রেঞ্জ বলে দিচ্ছি। তাহলে এই সি এর জন্য, সি পার্টের জন্য আমাদের যেটা আসছে নেটওয়ার্ক অ্যাড্রেস আসছে, যেটা ওই যে বললাম /22, সাবনেট মাস্ক আসছে হচ্ছে এই 252। আর এবার দ্বিতীয়তে যখন আপনি এ পার্টের জন্য করবেন, এর জন্য কত লাগছে 510টা। তার মানে আপনি যদি এইচ এর ভ্যালু এখানে 9 বসান, 9 বসানো হচ্ছে 512 - 2, তাহলে থাকছে হচ্ছে 510টা। আমাদের লাগবে 510টা, একদম ইকুয়াল মিলে গেছে। যদি এখানে 511 থাকতো কিছু করার ছিল না, আমাদেরকে এটাই আসতে হতো, মানে 10 বসায় আসতে হতো, 2 টু দি পাওয়ার 10। তাহলে সেম ভাবে মুখে মুখেই বলেন এটা নেটওয়ার্ক অ্যাড্রেস কত আসছে বি এর জন্য, এর জন্য এর নেটওয়ার্ক অ্যাড্রেস কত আসছে? নেটওয়ার্ক অ্যাড্রেস কত আসছে বলেন? 172.16.248 কেন বলো তো? আচ্ছা, এইবার আসছে আমাদের এখানে দাগটা এইখানে পড়বে 254 আসছে সাবনেট। আর নেটওয়ার্ক অ্যাড্রেস বলেন 254 ইজ রাইট, বাট দ্যাট ইজ ফর সাবনেট। নেটওয়ার্ক অ্যাড্রেসটা কত যে লিখছি 172.16, তারপরে কত আসবে? না, আমরা তো এখন ভাগ করে দিছি, নেটওয়ার্কটাকে ছোট করছি না। আমি তো ওই 0 যদি দেই, তাহলে 0 দেওয়া মানে এইখান থেকে এই পুরো অংশটুকুই তো আমাদের হচ্ছে ওয়েস্ট হচ্ছে অনেকটুকু। তাহলে এইটাকে আমি আবার ভাগ করে ফেলতে পারি। ভাগ করা মানে হচ্ছে এরকম, এটার রেঞ্জ আসবে হচ্ছে 4.0/23। 4 কেন আসছে? এর আগেরটা সাবনেট করেছি কত 252, না 127 না। দেখেন এখানে সাবনেট করেছি কত 252 সাবনেট করা হয়েছে না। এই 252 থেকে আমাদের এই পরবর্তীতে নেটওয়ার্কে আসতে গেলে আমাদের 252 পরে কত আছে? 253, 54, 55 আর লাস্ট অ্যাড্রেস হচ্ছে 256। মানে 0 থেকে ধরলে তাহলে যে 4 আমরা অতিরিক্ত নিছি ওই 4 হচ্ছে এখানে আসবে। নেটওয়ার্ক অ্যাড্রেসের মধ্যে এই 4 আসবে। আর /23 কেন হচ্ছে? /23 হচ্ছে যে 32 এই যে এখানে 4 4 8 9 10 11 12 13 14 15 15 18 16 17 18 19 20 21 22 23, এই যে 23টা ঘর না এই পাশে, এই জন্য /23। মানে এই পাশে যতগুলি ডিজিট আছে এই দাগের এই পাশে, আর আগে ছিল কত 22 ছিল, এটা স্ল্যাশ আসছে 23। এখন কনফিউশন আসছে আপনারা যে এখানে 4 কেন? 4 হচ্ছে যে ওই মানে আমাদের এইখানে যতটুকু আগেরটা যতটুকু ছিল আমরা নিয়েছি, ওইটা থেকে যে রিমেইনিং অংশটুকু থাকে সেই রিমেইনিং অংশটুকুকে এখানে আনতে হয়। লিখেছিলাম বলতেছি এইখানে 4 আসার রিজনটা হচ্ছে আপনার আগেরটার মধ্যে যেটা, এটা কিন্তু ভিএলএসএম টেকনিক করছি আমরা, কিন্তু এফএলএসএম করছি না। ভিএলএসএম এর হলে আপনার এই আগে যত করেছেন এই যে ভ্যালুটা আসছে 256 থেকে ওই ভ্যালুটা বাদ দিতে হবে। বাদ দিলে যে ভ্যালুটা থাকে ওইটা ঠিক আগের ডিজিটে আসবে। এই কারণে এখানে 4। এখানে যদি 250 হতো তাহলে এই 250 বাদ দিলে এখানে 6 আসতো। স্যার তাহলে এই
বেসিক জন্য তাহলে সাবনেট মাস্কিংটা বের করতে হবে সাবনেট মাস্কে যে বেরেছে এই সাবনেট মাস্ক আগে করছে ডিভাইডার এই পাশে যতগুলি ডিজিট স্ল্যাশ এটা দিয়ে আপনার এটা হচ্ছে সাবনেট মাস্ক এখানে সাবনেট মাস্কটা হচ্ছে এই সাবনেট মাস্কটাকে /23 কে যদি ডিটেইলসে লেখেন তাহলে কত আসে 255.255.254.0 এটা আসবে 254 কেন 254 হচ্ছে এই যে আপনার এই পর্যন্ত ভ্যালুস গুলিকে যোগ দেন এখান থেকে এই পর্যন্ত যোগ দেন আরেকটা 2 অ্যাড হবে হ্যাঁ এই একটা অংশ যোগ হয়ে যাচ্ছে এই জন্য 254 হয়ে যাচ্ছে যোগ করলেই বোঝা যাবে 254 আসে 254 এটার অংশ আর লাস্টে যখন বি এর জন্য করবেন ভাই একটু খেয়াল করে গরমের মধ্যে সবারই কষ্ট হচ্ছে তো একটু শেষ করি এই লেসন নিয়ে প্রবলেম এক্সামে থাকবে সো এই কারণেই এই গরমের মধ্যে আপনাদের দেখানো যাচ্ছে কোশ্চেনে দিয়েছি বি এর লেসনটা করতে হবে আচ্ছা তাহলে বি এর জন্য এবার আসছে আমার 220টা যদি হয় তাহলে আমি 2 টু দি পাওয়ার 8 যদি বসাই 2 টু দি পাওয়ার 8 বসালে আসছে 256 তার থেকে দুইটা বাদ দিলে 254 তো 254 এটা ফুলফিল করছে তার মানে h এর ভ্যালু এখানে 8 দিতে পারছি h এর ভ্যালু 8 দেওয়া মানে আপনার এই দাগটা তখন চলে আসছে এইখানে তাই তো এই অংশটুকু হচ্ছে হোস্ট আর এই পাশে অংশটুকু হচ্ছে নেটওয়ার্ক এই পাশে অংশটুকু থাকছে নেটওয়ার্ক এই নেটওয়ার্ক যদি থাকে তাহলে এই পাশে কয়টা আছে 8 16 24 তাহলে আইপি অ্যাড্রেসটা হচ্ছে আপনার 17 নেটওয়ার্ক অ্যাড্রেস হবে 172.16.6.0/24 এখানে এবার 4 এর জায়গায় 6 হয়ে গেল কেন ওই লজিকে চিন্তা করেন আর সাবনেট মাস্ক আসছে /24 মানে 255.255.255.0 এটা হচ্ছে সাবনেট মাস্ক আসছে আচ্ছা আমি আরেকটা আইপি অ্যাড্রেসকে দেখাই এই জিনিসটা যে কনফিউশনটা আসছে এটাকে আরেকটা প্রবলেম লিখছি সেটা একটু দেখেন So the 16 here was a problem. কোথায় B16 16 না 6 6 আসছে যে 4 এর যে লজিকে আসলো 4 সেই সেম লজিকে 6 আসছে টোটাল 256 তার থেকে আপনি বাদ দিচ্ছেন যে অংশটুকু ওটা বাদ দিলে যেটা থাকে সেটাই থাকছে আরেকটা আইপি অ্যাড্রেস থেকে দেখেন একটা মনে করেন একটা র‍্যান্ডম আইপি অ্যাড্রেস দিচ্ছি 192.15.5.16/27 এইখান থেকে আপনি এ রাউটারে দিচ্ছি আমরা 250টা পিসি বি রাউটারে দিচ্ছি 60 আর ধরেন সি রাউটারে দিচ্ছি 30 আইপি অ্যাড্রেসটা হচ্ছে আইপি অ্যাড্রেসের সাবনেট মাস্ক দেওয়া আছে 192.15.5.16/27 সাবনেট মাস্ক আপনাকে এই যে তিনটা রাউটারে দেওয়া হয়েছে তিনটা রাউটারের ইন্টারফেসের 6টা তো আসছেই পাশাপাশি আপনাকে এতগুলি ডিভাইস থাকবে আর কি মিনিমাম আইপি ওয়েস্ট করে আপনি ডিভাইড করবেন মানে আপনার মাথায় থাকতে হবে যেন আমার আইপি অ্যাড্রেসটা মিনিমাম ওয়েস্ট হয় তো সেক্ষেত্রে আমরা যদি এই হচ্ছে ভ্যালুটাকে তাহলে আমরা ক্যালকুলেটর তো আপনাদের কাছে থাকছে তো আপনারা এটা বাইনারিতে কনভার্ট করে নিতে হবে এটাকে যদি আমরা বাইনারিতে কনভার্ট করি আসে হচ্ছে 11 6টা 0 192 মানে 15 মানে হচ্ছে 4টা 0 4টা 1 5 মানে হচ্ছে 5টা 0 101 আর 16 মানে হচ্ছে 3টা 0 1 4টা 0 /27 তাহলে কতটুকু নেটওয়ার্কে দাগ দিব 27 মানে হচ্ছে এইখানে এসে দাগ দিবেন এইটা হচ্ছে নেটওয়ার্ক এটা হচ্ছে হোস্ট হোস্টের জন্য 5টা বিট আছে 27টা বিট নেটওয়ার্কের জন্য চলে গেছে যেহেতু /27 এখন তাহলে আপনার এখন এই যে আইপি অ্যাড্রেসটা দিয়েছি এটা নেটওয়ার্ক অ্যাড্রেস কত আসছে
নেটওয়ার্ক অ্যাড্রেস বলেন কত আসছে নেটওয়ার্ক অ্যাড্রেস আসছে এই যে সেম এটা মানে কত 192 এটা মানে কত 15 এটা মানে কত 5 আর এইখানে হচ্ছে এতটুকু মানে কত 0 তাহলে নেটওয়ার্ক অ্যাড্রেসটা আসছে এটা নেটওয়ার্ক পার্টটা এই পাশে ওই পাশে একটু হোস্ট বাইনারিতে কনভার্ট করে নিলে আমাদের কাজ করতে সুবিধা হয় নেটওয়ার্কিং এর ক্ষেত্রে যেহেতু সবকিছু বাইনারিতে হিসাব হয় সো বাইনারিতে কনভার্ট করে নিলে কাজ করতে সুবিধা হবে এখন ফর এ আমরা ফার্স্টে যেহেতু বড়টা থেকে করব বলেছি তাহলে ফার্স্টে এ কে ডিভাইড করব এর জন্য আসেন এর জন্য নেটওয়ার্ক অ্যাড্রেস এটা করলাম সাবনেট মাস্ক কত আসছে সাবনেট মাস্ক হচ্ছে আপনি লিখবেন কত সাবনেট আসছে /24 সাবনেট আসছে হচ্ছে 255 আর ব্রডকাস্ট আসছে হচ্ছে 192.15.5.55 এই সাবনেটের এতটুকু আর এই জিরোকে রিপ্লেস করে ব্রডকাস্ট মানে লাস্ট অ্যাড্রেস সিরিজের প্রথম অ্যাড্রেস হচ্ছে এটা এই সিরিজের লাস্ট অ্যাড্রেস হচ্ছে এটা সাবনেটটা হচ্ছে আমরা পরীক্ষা কবে আছে সেই অনুযায়ী আগে হ্যাঁ 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 দেখছিলাম ক্যালেন্ডারে তাহলে এর আগে তো কালকে তো নেওয়া যাচ্ছে না পরেই হবে আচ্ছা কোশ্চেন হচ্ছে সাবজেক্ট মাসটা কেন এটা সাবজেক্ট মাস কেন এটা আসছে সেটা জিজ্ঞেস করছিলেন পিসি লাগবে কত 250 টা 250 টা পিসি লাগা মানে কত 2 টু দি পাওয়ার h - 2 2 টু দি পাওয়ার h - 2 মানে 2 টু দি পাওয়ার h যদি বসাই আমরা তাহলে আসে 256 - 2 = 254 তাহলে এই 8টা তো হচ্ছে আমাদের বিট রাখতেছি আমরা এই পাশে এই 8টাকে যদি আমরা রাখি মানে হচ্ছে আপনার এখানে লাস্টের হোস্টের জন্য এই সময় তো হোস্টের জন্য আমরা 8টা ডিজিট রাখছি 8টা ডিজিট যদি রেখে দেই তাহলে এই সবগুলিকে যদি আমি 1 করে দেই সেটাই হচ্ছে আমাদের সাবনেট মাস এই কারণে এটা 255 আসছে এটা গেল এর জন্য বি এর ক্ষেত্রে যদি আমরা করি 60টা হোস্ট লাগবে 60টা হোস্ট মানে আমাদের 6 - 2 তাহলে 64 - 2 62 এটা বি এর জন্য তাহলে 2^6 যদি নেই আমরা নেটওয়ার্ক অ্যাড্রেস আসছে এন দিয়ে লিখলাম নেটওয়ার্ক অ্যাড্রেস হচ্ছে 192.0.0.0.0
কাছাকাছি গেলেই হবে স্যার। জি বুঝি নাই কাছাকাছি গেলেই হবে। কাছাকাছি গেলেই হবে না, একটা ভ্যালুই হতে পারে। আপনি চিন্তা করবেন ম্যাক্সিমাম মিনিমাম ওয়েস্টেজ করে ফিট করা আপনার লাগবে কয়টা? 60টা। তাহলে আপনি যদি এখানে 2 টু দি পাওয়ার 6 না বসাই 2 টু দি পাওয়ার 7 বসাতেন, বা ধরেন 7 না 2 টু দি পাওয়ার 5 বসাতেন, তাহলে কত আসতো? 32 মাইনাস 2 30টা হলো না? 2 টু দি পাওয়ার 7 বসাতেন, তাহলে হতো 128 মাইনাস 2 মানে 126টা। লাগবে পুরো 60টা, 126টা দিলে অনেক ওয়েস্টেজ হয়ে যায়। এই কারণে আমরা 2 টু দি পাওয়ার 6 বসাই। 6ই বসবে, আপনি কিছু বসতেছে না। মানে আমার ওয়েস্টেজটা আমি কোন ভ্যালুটা বসালে ওয়েস্টেজটা কম হয় সেটাকে দেখতে হবে। আমি 8 বসাবো না 7 বসাবো না 6 বসাবো। আপনারা যদি খেয়াল রাখেন যে এবার 8 মানে 256, তাহলে 1-2 ঘর আগে পড়ে গেলে 256 এর অর্ধেক 128, তার অর্ধেক 64 ভাবে ধরতে পারেন। আর উপরের দিকে গেলে 8টা মনে রাখবেন স্ট্যান্ডার্ড ভ্যালু, যে 8 মানে হচ্ছে 256, 9 হলে হয়ে যাচ্ছে 256 এর ডবল 512, 10 হলে হয়ে যাচ্ছে 1024। এই রেঞ্জের মধ্যে থাকলে আমাদের হচ্ছে। আচ্ছা আমি এটা লিখতেছি, তো আমরা বলবো বলছি এটা স্ন্যাপ হচ্ছে 26 নেটওয়ার্ক অ্যাড্রেস, সাবনেট আসছে হচ্ছে 255.55 হচ্ছে 192, আর ব্রডকাস্ট অ্যাড্রেস আসছে হচ্ছে 192.15.16. আচ্ছা ফার্স্টে এক্সপ্লেইন করি ভাই, একটু আর তাড়াতাড়ি ছেড়ে দিব, একটু করেন। ফার্স্টে বলি যে এই আইপি অ্যাড্রেসের মধ্যে এখানে 6 কেন আর এখানে 192 কেন, এইটুকুই কোশ্চেন আপনার আসতে পারে, মানে আপনার মনে কনফিউশন আসতে পারে। কারণ দেখেন আইপি অ্যাড্রেস ছিল 192.15.5.16, এটা দেওয়া ছিল, 6 কেন হয়ে গেল আর /26 কেন হলো? তাহলে এখানে দেখেন যে আমরা এখানে ছিল হলো 6 মানে কত? এখন আপনি এখান থেকে ভাগ হয়ে যাচ্ছে এই ঘরটা পর্যন্ত, এই পাশে হচ্ছে হোস্ট আর এই পাশে হচ্ছে নেটওয়ার্ক। না 4 হয়ে গেল, 6 ঘর থাকতেছে হোস্টের জন্য। 6 ঘর যদি হোস্টের জন্য থাকে তাহলে নেটওয়ার্কের জন্য কত থাকে? 8 16 24 25 26, এই জন্য এখানে 26 আর কি। আর এইখানে কেন 6 আসছে? এখানে 6 আসতেছে হচ্ছে যে আমরা এর আগের ভ্যালুতে এইখানে হচ্ছে সাবনেট বসিয়েছি, সাবনেট ব্রডকাস্টে বসাইছি হচ্ছে 255 পর্যন্ত, ব্রডকাস্টে চলে গেছে 5.255 পর্যন্ত আমি নিয়ে নিছি, মানে 5 রেঞ্জের পুরোটা তো কভার হয়ে গেছে, ওইখানে চলে গেছে। 5 এর মধ্যে তার আইপি নাই, 5 এর দেখেন শুরুর অ্যাড্রেস, নেটওয়ার্ক অ্যাড্রেস মানে হচ্ছে প্রথম অ্যাড্রেসটা, আর ব্রডকাস্ট অ্যাড্রেস মানে হচ্ছে শেষ অ্যাড্রেসটা। 5.0 থেকে শুরু করে 5.55 পর্যন্ত তো নিয়েই ফেলছি, কারণ এই 255 পর্যন্ত না নিলে আমাদের এখানে এই ফুলফিল হতো না, 250টা কানেকশন দিতে পারতাম না। তাহলে এখানে 5 দিয়ে 0 থেকে 5 থেকে 255 পর্যন্ত আমাদের যেহেতু এর জন্য চলে গেছে, এর আউটারে চলে গেছে, সো 5 এর তো খালি নাই। এইটা আমি সহজ সিস্টেম হচ্ছে যে একটু আগে যেটা দেখাচ্ছিলাম যে 256 থেকে মাইনাস দেন এই 255 কত থাকে? 1 থাকে না, সেই 1টাকে আপনি এই যে আগের ঘরটার সাথে যোগ করে দিবেন, মানে এক ঘর বাড়ায় দিবেন। কত ঘর বাড়াবেন? এর আগেতে আমরা দেখেছিলাম যে এই যে एग्जांपलটা দেখছিলাম, এখানে ছিল 172.15.0.0 ছিল, শুরু করেছিলাম, পরেরটা এসে গেল 170.15.4 নিয়ে ফেলছিলাম, মানে 1 2 3 বাদ দিয়ে দিছিলাম। 1 2 3 বাদ দিয়ে দিছিলাম কেন? কারণ 1 2 3 হচ্ছে ওই যে ওখানে লাগতেছিল আমাদের 1022টা আইপি অ্যাড্রেস পাচ্ছিলাম, ওই কারণে 1 2 3 0 1 2 3 এই চারটা চলে গেছে। প্রত্যেকটার মধ্যে ছিল 255টা 56টা করে গুণ 4 0 1 2 3 নিয়ে ফেলছিলাম, এইজন্য ওখানে 4 আসছিল। অথবা সহজ হিসাব হচ্ছে 256 থেকে ওই যে ভ্যালুটা আগের ঘরে ছিল ওইটাকে মাইনাস করে দিবেন, মাইনাস করলে যেটা হাতে থাকছে সেইটাকে পরের ঘরে অ্যাড করে দিতে হবে। মানে 5 আমাদের পুরো কভার হয়ে গেছে, এইজন্য 6 আমরা আসতে পারি। যদি এইখানে আপনাদের ফর एग्जांपल বলতো 1250টা পিসি আছে এতে, তাহলে তো আপনি 6 নিতে পারতেন না, আপনাদের এখানে এই রেঞ্জ হতো, এখান থেকে শুরু করে এইটা রেঞ্জ হয়ে যেত এই 5 এর মধ্যে 256টা আছে, 6 এর মধ্যে 256, 7 এবং 8 চলে যেত, লাস্টে সেখানে 9 নেওয়া লাগতো তখন।
যদি এখানে এরকম 1250টা থাকতো তাহলে 5 6 7 8 চলে গেছে, 9 নেওয়া লাগতো। বুঝতে গেলে আরো একটু প্র্যাকটিস করতে হবে। দেখেন ঠান্ডা মাথায় দেখার চেষ্টা করেন, তারপরে কোশ্চেন করেন, দেখতেছি। বি এর জন্য আমাদের আসছে নেটওয়ার্ক অ্যাড্রেস 192.15.5 যেহেতু কমন হয়ে গেছে, পরের ভ্যালু 6, পরের ভ্যালু 6 কেন নেব, যেহেতু এই যে 255 পর্যন্ত কভার হয়ে গেছে, সো পরের ভ্যালু 6 আসছে এবং 0 /26 কেন, এই যে আমি বাইনারির মধ্যে ভাগ করে দিছি, 2 টু দি পাওয়ার এখানে 6 ছিল, 6টা ঘর হোস্টেল জন্য রাখছি, তাহলে দুইটা ঘর এখানে 24 আর 2 26, এইজন্য 26 আসছে। এই 26টাকে যখন আপনি ভেঙে লিখবেন তখন এই /26 মানে কি, /26 মানে 26টা 1 তারপরে 6টা 0। 26টা 1 মানে কত, প্রথমে 8টা 1 মানে 255, পরের 8টা 1 255, তারপরে 8টা 1 255, 24টা চলে গেল। এই ভ্যালুটা মানে এইখানে এসে এইখানে যদি আপনি আসেন, প্রথমটার ভ্যালু লিখছিলাম 128, তারপরটার ভ্যালু লিখছিলাম 64, তাহলে এই দুইটার ভ্যালু 128 আর 64 যোগ দেন, তাহলে 192 আসে। এই কারণে এই দুইটার এই সাবনেটের লাস্টে 192 আসছে। আর লাস্টে সি এর জন্য কি আসবে, স্যার আমাদের এ এর জন্য স্যার আমরা যোগ করে নেই কেন, এর জন্য যোগ করি নাই কেন, এর জন্য তো আছে 24টা, তো 24টা তো এই 24টা এই পর্যন্ত গেছে, বাকিটুকু তো আর লাগছে না যোগ করা, যোগ করা লাগলে না যোগ করবেন। আর সি এর ক্ষেত্রে আসছে আমাদের নেটওয়ার্ক অ্যাড্রেস 192.15.6. এখানে আমরা 63 পর্যন্ত নিয়ে ফেলছিলাম, তাহলে 64 থেকে শুরু করব। সাবনেট মাস্ক আসছে, এখানে সাবনেট মাস্ক আসছে /27, /27 হওয়ার রিজন হচ্ছে যেহেতু আমরা 30টা পিসি লাগবে, 30টা মানে কত, 2 টু দি পাওয়ার 5 minus 2 মানে 32 minus 2 30 কভার হয়ে যাচ্ছে। সো এইজন্য 5টাকে যদি আপনি এই পাশে রাখেন তাহলে এই পাশে নেটওয়ার্কের জন্য হোস্টের জন্য যদি 5টাকে রাখেন তাহলে নেটওয়ার্কের জন্য থাকছে 27টা। সাবজেক্ট মাস্ক হচ্ছে সেম ভাবে 255.55.255 কত আসছে, এটার সাথে আরো 32 যোগ হবে, 32 যোগ হবে মানে হচ্ছে আপনার কত 224। আর ব্রডকাস্ট অ্যাড্রেস আসছে 192.15.6.95 কেন, আমাদের ওই যে এখানে ধরছিলাম কয়টা, এই যে সার্কেলের মধ্যে আমরা ভাগ করলাম ফার্স্টে, এই পাশের অর্ধেকটাকে দিয়ে দিচ্ছি, আমাদের যেই অনুযায়ী রাখতেছে সেই অনুযায়ী ভাগ করব। এটাই হচ্ছে ভিএলএসএম এর আইডিয়া, যে আমার যাকে যতটুকু লাগবে তাকে ততটুকুই অ্যাসাইন করব, বাট ফিট হয় সেভাবে অ্যাসাইন করব, একটাও যেন কম না পড়ে। এখানে যদি যে 31 থাকতো তাহলে আমি আবার এই 95 পর্যন্ত দিতে পারতাম, তখন আমাকে পরের আরো আপডেটটা সহ দিতে হবে, মানে আরেকটা ঘর 2 এর পাওয়ার বাড়ালে যে ভ্যালুটা আসে, আরেকটা ঘর 2 এর ভ্যালু বাড়ালে যেই ভ্যালু আসে সেই ভ্যালু পর্যন্ত দিতে হবে। এত কথা কি, এত কথা বলে তো বুঝতে পারবে না, এমনিতেই গরম লাগতেছে, গরমের মধ্যে। আচ্ছা এতটুকু থেকে আপনারা জিজ্ঞেস করেন। স্যার ব্রডকাস্টে অ্যাড্রেসে 6 আসতে যাবো, আমি তো 5 পার হয়ে 6 এ চলে আসছি, পার হয়ে 7 লাগলে 7 এ যেতাম, 7 এ যাওয়ার প্রয়োজন হয়নি কারণ আমার এখানে 60টা দরকার, 0 থেকে 63 পর্যন্ত দিয়েছি, তাহলে 64 থেকে 255 পর্যন্ত তো একটা বাকি আছে 6 এর, সেটাকে ইউজ করেন তারপরে 7 এ যাবেন, তাই না? তাহলে এই পরেরটা কি আছে, 64 থেকে শুরু করেছি, দেখেন সিতে নেটওয়ার্ক অ্যাড্রেস শুরু হয়েছে 64 থেকে, সাবনেট মাস্ক কেন 27 হলো, কারণ এই যে 5 লাগছে আমাদের, 5 লাগলে মানে আমি 5টা ঘরকে রেখে সেপারেট করে দিলে এই পাশে 24 আর 3 27, 5টা রাখলে মানে টোটাল 32, তো তার থেকে 5 বাদ দিলে 27, এই /27টা মানে হচ্ছে এইটা। কিভাবে এটা, কারণ 27টা 1 লিখবেন, তাহলে 8 8 8 করে 3 8 24 চলে গেল, এই পর্যন্ত থাকে 3টা 1, তাহলে 3টা 1 মানে প্রথম 1 মানে হচ্ছে 128, দ্বিতীয় 1 মানে হচ্ছে 64, তৃতীয় 1 মানে 32। এইভাবে যদি আপনি 8টাকে 1 করে যে ভ্যালু যোগ দেন তাহলে 255 এর ভ্যালু আসবে, 256 এর ভ্যালু আসবে। আচ্ছা ব্রডকাস্ট অ্যাড্রেস এটা কেন আসছে, ব্রডকাস্ট অ্যাড্রেস
ডিফারেন্স এটা আসার কারণ হচ্ছে যে আমাদের লাস্ট এই রেঞ্জের মধ্যে আমরা নিয়েছিলাম কত 32টা না এখানে 32টা নিয়েছিলাম তাহলে আপনি এই যে 64 এর সাথে আরো 31 করতে 95 31 কেন দিলাম 64 কে তো সহ অ্যাকচুয়ালি যোগ দিতে হবে 63 এর সাথে 32 63 পর্যন্ত পার হয়ে গেছে আর আমি করলাম এবার দেব 32টা কারণ এই যে 2 টু দি পাওয়ার 5 করছি 2 টু দি পাওয়ার 5 মানে কত 32 না তাহলে আপনি আগেরটার পর থেকে 64 থেকে 32 গোনা শুরু করেন 64 65 66 এইভাবে যদি 32 পর্যন্ত গোনেন তাহলে 95 আসে এটা হচ্ছে ব্রডকাস্ট অ্যাড্রেস। এখন ফার্দার কোশ্চেন হতে পারে যে মনে করেন যে এ হচ্ছে আমাদের মনে করেন সিএসসি ডিপার্টমেন্ট, বি হচ্ছে মনে করেন বিবিএ ডিপার্টমেন্ট আর সি হচ্ছে মনে করেন টেক্সটাইল ডিপার্টমেন্ট। এখন যদি আমরা বলি যে ফার্দার আমরা এই বি তে সি তে যে দিছেন আইপিএস দিছেন এইখান থেকে আবার এই রেঞ্জ থেকে আবার কিছু পিসি কে ডিভাইড করে দেন আপনি এই রেঞ্জ থেকে কিছু পিসি ডিভাইড করে দেন ইংলিশকে একটা পার্ট কে দিয়েছি আমি একটা অংশ আইপি ওইখানে কিছু আইপি রিমেইনিং আছে ওই রিমেইনিং আইপিটাকে আমি বলছি যে আরেকজনকে অ্যাসাইন করে দেন বা আমি এটাকে বলতে পারি যে এই সিএসসি থেকে সিএসসি যে এক্সট্রা আইপি গুলি আছে সেই এক্সট্রা আইপি গুলি আপনি বিবিএ কে অ্যাসাইন করে দেন বিবিএ এর অলরেডি অ্যাসাইন ছিল কিছু আইপি ঠিক আছে এখানে যে যা এক্সট্রা আইপি গুলি ছিল ওইগুলিকে আবার ডাইরেক্ট অ্যাসাইন করে দিলে হবে না ওই ডিভাইড করে অ্যাসাইন করে দিতে হবে সাবনেটিং করে অ্যাসাইন করে দিতে হবে যাতে ওই আইপিটা দেখলে বোঝা যায় যে এই আইপি গুলি অ্যাকচুয়ালি বেসিক্যালি ছিল সিএসসি বাট ওইখান থেকে পার্ট করে বিবিএ কে দেওয়া হয়েছে। একটু আমি ল্যাপটপটা আনছিলাম একটু আরেকটু যদি দেখাতে পারতাম তাহলে সুবিধা হতো আর যেহেতু হচ্ছে না আমি আপনাদেরকে একটা লিংক দিয়ে দিব লিংকের মধ্যে আপনারা আপনাদের পছন্দ মতো একটা আইপি বসাবেন ভিএলএসএম ক্যালকুলেটর আছে ভিএলএসএম ক্যালকুলেটরের মধ্যে আইপিটা বসাবেন আপনি কতগুলি ডিভাইস কোন কাকে কাকে কতগুলি ডিভাইস দিতে চান কতগুলি পার্ট করতে চান ওই ক্যালকুলেটরের মধ্যে দেখতে পাবেন নেটও তো নাই চালু হবে না মোবাইলে কাজ করলে সব কাজ করে না নেট নাই আচ্ছা আমি একটা আপনাদের সাথে লিংক শেয়ার করে দিচ্ছি ওই লিংকটার মধ্যে যদি আপনারা দেখেন তাহলে আপনাদের ইচ্ছা মতো এরকম একটা আইপি অ্যাড্রেস অবশ্যই ভ্যালিড আইপি নেবেন ইচ্ছা মতো একটা ভ্যালিড আইপি নেবেন ভ্যালিড আইপি নেওয়ার পরে আপনি তাকে কয়টা ভাগে ভাগ করবেন কয়টা ডিপার্টমেন্টের ভাই প্লিজ 5টা মিনিট শুনেন লাস্ট পেজ দেখেন ওইটার মধ্যে আপনারা কয়টা ডিপার্টমেন্টে ভাগ করবেন সেইটা সংখ্যা দিয়ে দিলেন দেওয়ার পরে আপনি কোন ডিপার্টমেন্টে কয়টা করে ডিভাইস দিতে চান সেটা দিবেন এবং তার সাথে এইগুলি হচ্ছে যে প্রথমে রাউটার রাখছিলাম যে যেরকম মনে করেন যে এই রাউটার আছে এখানে এই তিনটা রাউটারের মধ্যে যে কানেকশন হচ্ছে এই কানেকশন গুলিকে এখানেও হচ্ছে আপনার দুইটা করে ইন্টারফেস আইপি যাবে ওই দুইটা করে ইন্টারফেস আইপি সহ ক্যালকুলেশন করবে তাহলে আপনি ফার্স্টে নিজের মতো করে করবেন করে ওখানকার অ্যানসারটা মিলাই দেখবেন দিয়ে আপনি সাবমিট দিলে অ্যানসারটা সাথে সাথে চলে আসবে যেরকম এ বি সি করে আমি যেমন দেখাইছি আপনি যে কয়টা পার্ট করবেন সেই কয়টা পার্টের নেটওয়ার্ক সাবনেট ব্রডকাস্ট সব চলে আসবে সেটা আপনাদের সাথে ক্যালকুলেশনটা মিলাই দেবেন একবার একটা দিকে একটু প্র্যাকটিস করলেই জিনিসটা কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে খুবই গরম ভাই সবাই ঘেমে যাচ্ছি স্টপ করে